হ্যালো বন্ধুরা, কম্পিটিটিভ মক টেস্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা আজকে এসএসসি জিডি 2024-এর পিএমটি ও পিইটি এর কাট অফ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 2024 সালে যে ছেলেদের যে ভ্যাকান্সি ছিল সেটা আমরা দেখে নিই। প্রথমে জার্নালিস্টিকের ভ্যাকান্সি। জার্নালিস্টিকে ইউআরদের ভ্যাকান্সি ছিল 319টা, ওবিসিদের 175টা, ইডব্লিউএস 79টা, এসসি 182টা, এসটি 39টা। টোটাল ভ্যাকান্সি ছিল 794টা জেনারেল। আর বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি ছিল ইউআর 695টা, ওবিসি 382টা, ইডব্লিউএস 466টা, এটা অনেকটাই ভ্যাকান্সি ইডব্লিউএসের জন্য, এসসি 400টা, এসসি 400টা, এসটি 87টা। টোটাল ভ্যাকান্সি ছিল 2030টা বর্ডার ডিস্ট্রিক্টে। আর নকশাল ডিস্ট্রিক্টের ইউআরদের ভ্যাকান্সি 12টা, ওবিসিদের 7টা, ইডব্লিউএসের 4টি, এসসিদের 7টা, এসটিদের 1টা, আর টোটাল ভ্যাকান্সি ছিল 31টা। তো সব ভ্যাকান্সি যোগ করলে ছেলেদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকান্সি ছিল কত? 2855টা। আগের বারের থেকে অর্ধেক ভ্যাকান্সি। এবার আমরা দৌড়ের কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে ছেলেদের জেনারেলিস্টিক। ছেলেদের জেনারেলিস্টিকের ইউআরদের কাট অফ যেতে পারে 90, ওবিসি 80, ইডব্লিউএস 85, এসসি 75, আর এসটি 85। এগুলো কিন্তু সবই মার্কসের উপরে আমরা নিচ্ছি। নর্মালাইজেশন স্কোর এর থেকে বেশি হতে পারে। বর্ডার ডিস্ট্রিক্টে হচ্ছে 75, বর্ডার ডিস্ট্রিক্টে ইউআরদের যেতে পারে 75, ওবিসিদের 60, ইডব্লিউএস 50, এসসি 60, এসটি 70। আর নকশাল ডিস্ট্রিক্টে ইউআরদের যেতে পারে 80, ওবিসি 70, ইডব্লিউএস হচ্ছে 75, এসসি হচ্ছে 70, অ্যান্ড এসটি 80। যেহেতু র মার্কস হিসাব করছি, তাই তোমাদের নাম্বার যদি 5 মার্ক কম থাকে তাও তোমাদের দৌড়ে চান্স বা সুযোগ আছে। এবার আমরা মেয়েদের ভ্যাকান্সিটা একটু জেনে নিই। মেয়েদের জেনারেল ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি ছিল ইউআরদের 40টা, ওবিসিদের 20টা, ইডব্লিউএসদের 8টা, এসসিদের 21টা, এসটিদের 4টা। টোটালে 93টা ভ্যাকান্সি। বর্ডার ডিস্ট্রিক্টে ইউআরদের ভ্যাকান্সি ছিল 83টা, ওবিসিদের 46টা, ইডব্লিউএসদের 72টা, 72টা অনেক ভ্যাকান্সি ইডব্লিউএসদের, এসসিদের 48টা, এসটিদের 9টা। আর টোটালে ভ্যাকান্সি হচ্ছে 258টা বর্ডার ডিস্ট্রিক্টে। নকশাল ডিস্ট্রিক্টে ইউআরএ 3টে ভ্যাকান্সি ছিল, আর এসসিতে 2টো, টোটালে 5টা ভ্যাকান্সি। সব যোগ করলে ভ্যাকান্সিগুলো হবে 356, যা আগের বারের ভ্যাকান্সির অর্ধেক ভ্যাকান্সি। মেয়েদের দৌড়ের কাট অফ কী হতে পারে সেটা আমরা দেখে নিই একবার। জেনারেল ডিস্ট্রিক্টে ইউআরদের 90 কাট অফ যেতে পারে, ওবিসিদের 75, ইডব্লিউএস 70, এসসি 70, এসটি 85। বর্ডার ডিস্ট্রিক্টে মেয়েদের জেনারেলদের কাট অফ যেতে পারে 70, ওবিসি 60, ইডব্লিউএস 45, এটা 40ও হতে পারে, এসসি হচ্ছে 60, এসটি 65। নকশাল ডিস্ট্রিক্টে ইউআরদের কাট অফ যেতে পারে 70, আর এসসিদের 45। তো যেহেতু এটা র মার্কস নিয়ে আমরা হিসাব করছি, র মার্কস, তাই তোমরা এর থেকে 5 নম্বর কম পেলেও ভালো সুযোগ থাকবে। এবার আমরা ফাইনালে কত কাট অফ যেতে পারি সেটা দেখে নেব। সেফ স্কোর কত? সেফ স্কোর তো ছেলেদের জন্য
জেনারেল ডিস্ট্রিক্টে হচ্ছে এবার যদি 100 পায় সেটা একটা ভালো স্কোর, কারণ 100 পেলে তার নাম্বার সাধারণত দেখা গেছে অনেক বাড়ে, 5 10 এরকম করে বাড়ে, তাই 100 একটা ভালো স্কোর যারা পাচ্ছে। ওবিসি 95, ইডব্লিউএস 97, এসসি 90, এসটি 95। তো জেনারেল ডিস্ট্রিক্টের এটা হচ্ছে মানে একটা সেফ স্কোর যাকে বলা চলে চাকরি পাওয়ার জন্য। বর্ডার ডিস্ট্রিক্টে কত হতে পারে? ইউআর 90, ওবিসি হচ্ছে 82, ইডব্লিউএস 50। এই কাট অফটা মানে দৌড়ের যা কাট অফ হবে আশা করা যায় যে সেটাই ইডব্লিউএসদের ফাইনাল কাট অফে থাকবে। এসসিদের 80, এসটি 85। নকশাল ডিস্ট্রিক্টে ছেলেদের ইউআরএ 92, ওবিসিতে 85, ইডব্লিউএস 88, এসসি 85 আর এসটি 90। যেহেতু এখানে র মার্কস নিয়ে হিসাব করছি, তাই যদি এই মার্কস 5 নম্বর কম পাও নর্মালাইজেশন বাড়লেও একটা বড় চান্স থাকবে, কারণ এখানে নর্মালাইজেশনটা একটা বড় ফ্যাক্টর। কারণ কারোর কিছু নাম্বার বাড়বে, কারোর কিছু নাম্বার কমবে। আর মেয়েদের সেফ স্কোর কত সেটা আমরা দেখে নিই, মানে ফাইনালে যেটা ফাইনাল স্কোর হতে পারে, কত পেলে তোমরা ফাইনালে চান্স পেতে পারো সব ঠিক থাকলে। মেডিকেল অ্যান্ড দৌড় পাস হলে কত পেলে তোমরা ফাইনাল মেরিটে জায়গা পেতে পারো। মেয়েদের জেনারেল ডিস্ট্রিক্টে ইউআরদের 95, ওবিসি 85, ইডব্লিউএস 80, এসসি 80, এসটি 95। আর বর্ডার ডিস্ট্রিক্টে হবে মেয়েদের জন্য ইউআরএ 80, ওবিসি 70, ইডব্লিউএস 45, এসসি 70, এসটি 40। নকশাল ডিস্ট্রিক্টে ইউআরদের কাট অফ যেতে পারে 40, এসসি 45। এখান থেকে তোমাদের 5 নম্বর কমও থাকে, প্রত্যেকটা 5 নম্বর করে কম থাকলেও তোমাদের একটা বড় চান্স আছে ফাইনাল মেরিটে চাকরি পাওয়ার। ধন্যবাদ।